সাবলীল ভাবে পড়তে হবে, সাবলীল ভাবে, কোথাও বাঁধবে না। একটা দাড়িতে যে থামতে হবে, কমাতে যে অল্প থামতে হবে, সুন্দরভাবে ছন্দময় তালে পড়তে হবে। আমি যদি সুন্দরভাবে না পড়তে পারি, আমার মাথায় কিন্তু ওই সেন্টেন্সটা বা ওই মানটা, ওই জ্ঞানটা আমার ঢুকবে না। এই জন্য আমাকে আগে পড়া শিখতে হবে। আমরা যদি সুন্দরভাবে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা একটা পর্যায়ে যেয়ে কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে যাব, সবকিছুই পারবো। আমি গণিত পারবো, আমি বিজ্ঞান পারবো, আমি সমাজ পারবো, আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় পারবো, আমি ধর্ম পারবো, সবই পারবো। সবার মূলে কি? আমার পড়া, সাবলীল ভাবে পড়া। এইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা প্রতিদিন অন্তত বাড়িতে একটা পৃষ্ঠা সাবলীল ভাবে পড়ার চেষ্টা করব। এইভাবে চেষ্টা করলে কিন্তু আমরা একসময় সুন্দরভাবে পড়তে পারবো। সাবলীল ভাবে পড়া মানে কি শুধু পড়া না, কিন্তু দ্রুত গতিতে পড়া, ছন্দময় করে পড়া এবং দাড়িতে যে থামা এবং অর্থ বুঝে পড়া, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর গাণিতিক 4 নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ স্থানীয় মান, এই বিষয়ে আমি জানি আমার স্টুডেন্টের কোনো সমস্যা হয়তো নাই এখন। যোগ বিয়োগ গুণ ভাগ এবং স্থানীয় মান, এইগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টে প্রক্রিয়া জানলে কিন্তু আমরা কি করতে পারবো? সব অঙ্ক করতে পারবো, সব সমস্যার সমাধান করতে পারবো। মেইন হচ্ছে 4টে নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ। আর স্থানীয় মান যদি না জানি, তাহলে আমরা কিন্তু স্থানীয় মান যদি না জানি, তাহলে কিন্তু যোগ বিয়োগ কোনোটাই করতে পারবো না, গুণ ভাগও করতে পারবো না। আমি তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, সাথে সাথে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবা, দেখবা এখানে আর কোনো ঝামেলা থাকবে না। আশা করি আমাদের গণিতের বিষয়ে আর কোনো ঝামেলা নাই, কিন্তু এটাকে ধরে রাখতে হবে, পরীক্ষার রেজাল্টের মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা বিদ্যালয়ে আসি, আমরা শুধু জ্ঞান অর্জনের জন্য না, শিক্ষার মেইন উদ্দেশ্য কি? আচরণের পরিবর্তন। আমরা যদি আচরণের পরিবর্তন করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো, আমাদের সবাই সম্মান করবে, আমরা কিন্তু সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো। তো আমরা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের নৈতিকতা শিখতে হবে। আমরা পরের জিনিস না বলে নিব না, পরের জিনিস আমরা না বলে নিব না, মিথ্যা কথা বলবো না, মারামারি করব না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শুধু শিক্ষিত হব না, আমরা সুশিক্ষায় শিক্ষিত হব। লেখাপড়ার পাশাপাশি আমরা আচরণগত নিজেদের পরিবর্তন আনবো, তাহলেই কিন্তু একসময় কিন্তু আমরা সম্মানের সাথে সমাজে বসবাস করতে পারবো এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠবো, লোকে আমাকে সম্মান করবে। তো এই বিষয়টা মাথায় রাখবা। আমাদের পড়াশোনার পাশাপাশি এই নৈতিকতা শিখতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের মানে স্কুলের আঙিনা অনেক সময় অপরিষ্কার থাকে, এটা তো আমাদেরই কাজ, আমাদেরই স্কুল, এটা আমাদেরই পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আমরাই সুন্দরভাবে আমাদের স্কুলটাকে ঠিক রাখবো, যাতে সবাই আমাদেরকে ভালো বলে। তো যদি কারো কোনো রিডিং পড়তে সমস্যা হয়, তোমার যারা বন্ধু আছে যারা একটু ভালো পারে, তাদের সহায়তা নেবা। তাদের সহায়তা নিলে কি হবে? তুমিও শিখতে পারবো এটা। আমরা চাই সবাই সমানভাবে চলবো, কেউ পিছিয়ে থাকবো না, সবার রেজাল্ট ভালো হবে। তো আমরা যারা ভালো আছি তারা কি করব? তারা যারা একটু দুর্বল আছে বা একটু সমস্যা আছে, তাদেরকে সহযোগিতা করব। আমাদের জ্ঞান এমন জিনিস যে মানুষকে বিতরণ করলে কিন্তু বাড়ে। সবচেয়ে জ্ঞান হচ্ছে মানুষকে বিতরণ করলে বাড়ে। তোমরা যারা ভালো স্টুডেন্ট, যারা প্রথম দিকে যাদের রোল, তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে একটু দুর্বল আছে, তাদেরকে তোমরা সহযোগিতা করবা। বিশেষ করে আমরা যখন রিডিং পড়ি, তখন যার যেখানে সমস্যা থাকে সেটা যে ভালো পারে তার সঙ্গে আলোচনা করবা, আলোচনা করে সংশোধন করে নিবা। আর আমরা তো আছি, আমরা যখন ক্লাসে যাব তখন এগুলো শিখবা, ঠিক আছে? আর আমি প্রতিদিন কিন্তু এই রিডিং করব, মানে প্র্যাকটিস করাবো, সাথে সাথে মাসের শেষে আমি একটা পরীক্ষা নিব। এই পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আমি পুরস্কৃত করব, বুঝতে পেরেছো? আমি প্রতি মাসে একবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সাবলীল পাঠে, তাদের আমি পুরস্কৃত করব, ঠিক আছে? সবাই নিবা তো? পুরস্কার নেওয়ার চেষ্টা করবা সবাই? আচ্ছা, ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থ এবং সফল জীবন কামনা করি। আমরা একটা ভালো পর্যায়ে যাব, আমরা বসিরহাট উপজেলায় আমরা আমাদের স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এই প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সকলকে।